মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আল্লাহ আমার তো জ্ঞানী মানুষের কাছে যাওয়ার দরকার। এবার মূসা নবীকে আল্লাহ পানির মধ্যে যদি সেই জ্ঞানীটা থাকে তার সঙ্গে আমি একটু জ্ঞান আনতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা তুমি যদি সেই লোকটারে যাও তাইলে একটা কাজ করো, তুমি একটা নৌকা বানাইবা, ওই নৌকা বানাইয়া নদীর পথে রওনা দিবা, একটা মাছ বাজি করবা, মাছটা কড়াইয়ের মধ্যে রাখবা, ওই কড়াইয়াটা নৌকার মধ্যে রাখবা, আর নদীর পথে রওনা দিবা। যেই জায়গায় গেলে ভাজা মাছটা জেতা হইয়া যাবে, আর জেতা হইয়া যেই জায়গায় লাভটা মাছটা পড়বে, ওই জায়গা দিয়া আমি আল্লাহ একটা রাস্তা বানায়া দিব। এই রাস্তাটা দিয়া তুমি যাইবা, ওই রাস্তার নিচে যাইয়া দেখবা আমার পাগল বান্দা বৈশা আমি আল্লাহর জিকির করতেছি। আর জোরে কোনা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু এবার মূসা নবীর সাথে একজন সঙ্গী লইয়া নৌকাটা লইয়া নদীর পথে মাছ বাজি লইয়া রওনা দিছে। এবার একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো। বন্ধুরে আমার ও যুবক ভাইয়েরা, এবার ইন দি মিন টাইমে মূসা আলাইহিস সালাম একজন সঙ্গী লইয়া বললেন, আপনি কিন্তু ঘুমাবেন না, আমি ঘুমাইলে আপনি জাগ্রত থাকবেন, কিন্তু মাছটা কখন জেতা হইয়া ফালদা বাইরিয়া যায় আমাকে বলবেন। দুইজন নদী দিয়া রওনা দিছে। ইন দি মিন টাইমে নদীর মাঝখানে যখন নৌকাটা গেল, এই যাওয়ার পরে নদীর বাতাস লাগতে লাগতে দুজনের গায়ের মধ্যে একটা শীত শীত ভাব লাগতেছে। এরপরে তাদের চোখের মধ্যে ঘুম আইসা গেছে। সামনে মূসা নবীও ঘুমাইছে, সফর সঙ্গীও ঘুমাইছে। এবার একটু পরে মাঝখানে যাওয়ার পরে মূসা নবীর ঘুমটা ভাঙলো। ঘুম থেকে ওইটা দেখে সেইটাও ঘুমায় রইছে। আর করার দিকে ছায়া দেখতেছে একটা মাছ আসিল, মাছ, এই মাছটা কোথায় যেন লাভ মেরা বাজা মাছটা চইলা গেছে। মূসা নবী সফর সঙ্গীর ডাক দিয়া বলে, কি ব্যাপার তুমি ঘুমায় রইছো? ওই হ আমার ঘুম লাগিয়ে গেছে গা, কিন্তু মাছটা কোথায় আছে? ওই আমি তো জানি না। এখন মূসা নবীও জানে না, সফর সঙ্গীও জানে না। আমার আটগরিয়ার বাবা জবানটা কইলা বলো, জানে একজন, তিনি কে? ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমরা জানিয়া রাখো, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে আপন কেউ নাই। আল্লাহ বলে, যার কেউ নাই তার একজন আছে, জবান কইলা কোন, তিনি কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সেজদা বাবার মালিক হলে একজন, জবান খুলে কোন, তিনি কে? বন্ধু বন্ধুরা ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায়। বন্ধু বন্ধুকে মেসেজ পাঠাইলে বন্ধু জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায়। এই কথাগুলো আমি প্রায় মাহফিলে শুধুমাত্র বলি। স্বামী স্ত্রীকে কল দিলে ফোন না ধরলে স্বামী বেজার হয়ে যায়, সন্দেহ করে। কত জবাবদিহিতা, অথচ আল্লাহ প্রতিদিন তোমার 5 বার মসজিদের মাইক দিয়া বলাইতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ।
দৈনিক 5 বার তোমাকে বলতেছে নামাজের দিকে আসো। 365 দিনে 1825 বার তোমাকে ডাক দিছে এক বছরে। বয়স হলো 40 বছর, তাহলে কয়বার ডাক দিছে? বন্ধুরা 3টা মেসেজ পাঠাইলে জবাব না দিলে 4 নম্বর মেসেজটা পাঠায়, কিরে দোস্ত বুঝলে গেছো? আল্লাহ বলে বান্দারে ইজা নুদিয়া লিসসালাহ, যখন তোর নামাজের জন্য ডাক দেওয়া হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আয় আয় নামাজের দিকে আয়। তোর খালেক আমার আল্লাহ, তোর খালেক তোর মালিক আমি আল্লাহ, আয় আয়। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, বান্দারে যখন নামাজ শেষ করে ফলাইবি, এরপরে জমিনে যাইয়া তোর জিন্দেগি বন্দেগি কর। মাত্র 5 বার আমার কাছে আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত। 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক 5 বার তোমারে ডাক দেয়। 365 দিনে 1825 বার তোমারে ডাক দেয়। বান্দা বান্দারে ডাক দিলে জবাব না দিলে বেজার হয়ে যায়। অথচ আল্লাহ যে ডাক দিছে, আয় রে ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু ফজর না পড়ে আমি ঘুমায় রইলাম। আমার আল্লাহ যদি চাইতেন ঘুমের ঘরের ভিতরে আমরা প্যারালাইসিস করে ফালায় রাখতে পারতে, প্যারালাইসিস বানায় ফালায় রাখতে পারতে। 1 মাসের ভিতরে 15 দিন ডিউটিতে না গেলে 15 দিনের বেতন কাটটা দে মালিকে। এই হালকা মালিকানা পায়, এই জারি মারে, সবকিছুর মালিক কেডা? অথচ তুমি যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর নামাজ না পড়া হাজিরা যে মিস করছো, আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার ভিতরে মাছের কাঁটা লাগাইয়া তোমার খাবার বন্ধ করে দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কেন করে নাই? আল্লাহ ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। Allah is the first, last, open and secret, almighty and our creator. আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। বান্দারে বড় মায়া কইরা বানাইছে, এইজন্য বান্দার প্রতি একটু ছাড় দিছে আর কি। চলতে থাক, ফিরতে থাক, বিবেক একটা দিছি। তেঁতুল দিলে জিহ্বায় টক লাগবে, চিনি দিলে মিষ্টি লাগবে। আমি আল্লাহ এটা বোঝার জন্য মেমোরি দিছি। মেমোরি, এই যে হাতটা তুলতেছি সাপ্লাই হচ্ছে মেমোরি থেকে। অনেকে প্যারালাইসিস হয় না, একজনকে হাতটা লাড়ান না, লড়াইতে পারে না, কারণ ওই মেমোরি তাকে বলে না লড়ানোর জন্য। মেমোরি ড্যামেজ, হাতটা লড়াইতে হয়, এইটা সংকেত এখান থেকে দেয় না। এখান থেকে যে সংকেত দেয়, হাত লড়ে, পা লড়ে, জিহ্বা লড়ে, চোখ লড়ে, যেই দিকে ঘোরায় দিকে ঘুরে। এই বিবেকটা যে দিছে, বিবেকটার উপরে আল্লাহ যে রোগের পেশটা দিছে, এই মগজের উপরে যে পেশটা দিছে, পেশটা কয়েক মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কিলোমিটার হবে। বিজ্ঞান নিয়ে তো গবেষণা নাই। 1 বছরে 1825 বার বলছে তুমি নামাজে আসো। তা আপনার বয়স যদি 40 হয়, কত বললাম? 40 যদি হয়, তাইলে আপনাকে কয়বার ডাক দেওয়া হয়েছে? আর আপনি কতবার আল্লাহকে, আল্লাহর ডাকে সাড়া না দিয়া দুনিয়ার দিকে ঠাড়া দিছেন?
ওই আল্লাহর ওলিরা এই ডাকগুলারে মূল্যায়ন করত, এই জন্য ওলি হইছে। আর আমরা এই ডাকগুলারে মূল্যায়ন করি নাই, এই মোবাইল নামক গজরটার ভিতরে হান্দায় রয়েছি। দেখোস না সব সাফা ভাঙ্গা রয়েছে, কি একটা অবস্থা দোস না। নূর নাই, নূর নাই। সালাত হলো নূর। সালাত কি? নূর। এই সালাত বললে নূর ভাসে, কালো হইল চেহারার মায়া আছে। এই যুবক, দেখবা কিছু কিছু মুরব্বী এরিয়ে খেতে আইল ধান কাটে, কেটা কথা ক বারবার বারবার এদিকে বারবার কে মানাস হয়, বারবার কে আমি সহ্য করবো? আশ্চর্য ব্যাপার। আপনারা তো আমার কোয়ালিটি জানেন, আমি আদবরে খুব মূল্যায়ন করি। বলছি না যে একটু পরে ছেলেরা এমনি কথা বলবে না, কথা তো এমনি বন্ধ হবে। যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, সত্য কথা যেখানে বলা হবে, আমি বিশ্বাস করি সেখানে আল্লাহর রহমত আসবে। আমি বলবো কেন যে তুমি চুপ করো? হাসতে সামকি বুঝি না যে হাসা ঠিক না, আমি ঠিকই বুঝি এটা বেয়াদবি। এরপর আমি সুযোগ দিছি, আল্লাহ বলছে ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আসেনি হুজুর না বানায় বলতেছি? আল্লাহ বলছে বান্দা তুই নাচবি, খেলবি, গাইবি, মারবি, মুনাফিকি করবি, কর। এটা যে গুনাহ এটা বোঝার জন্য কিন্তু আমি একটা বিবেক দিয়ে দিয়েছি। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোর অবাধ্যচারিতার জন্য তোকে আমি সুযোগ দিছি, ঘুরতে থাক। যেদিন আমি আল্লাহ টান দিমু, পৃথিবীর কেউ তোর একটা পশম ধরে রাখতে পারবে না। অগন্ধরে গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। যা গোপনে কাজ করো, উপেনে কাজ করো, এই দুনিয়ার কেউ তোমার খবর না জানলেও আটগরিয়ার বাবা জবানটা খুলে বলো জানে একজন, তিনি কে। এই জন্য আল্লাহর ওলিরা কাহারো কাঁচা আইলের মধ্যে পা দেয় নাই। আল্লাহর ওলিরা দেখবেন তাদের জীবনী তালাশ কইরা দেখেন, তারা শেষ রজনীতে ঘুম থেকে উঠে যেত। ঘুম থেকে ওইটা মানুষ ঘুমায়া থাকতো, তারা গুনগুন করে গান গাইতো, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আগো আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ ও আল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ও কবরে রই। এ যুবকরা ভাগলে যারা বাপের কথা মনে করো, দেখিত গরবা রিসা রিয়ার পাগল হইত, গরবা রিসা রিয়া পাগল হই। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কোন আল্লাহ, আর দিলটা নরম করে কোন আল্লাহ। বন্ধু নাই রে, যে জাগায় সেই জাগারো বন্ধু নবী
প্রস্তুত। যুবক, আমার দিছে আল্লাহর ওলির জীবনী নিয়ে আলোচনা করার কথা, এদের জীবনী নিয়ে আলোচনা করবো। এরা তো ওলি হয়ে গেছে, এই জীবনী আমরা শুনলে শুধু চলবে না, ওই ওলি আল্লাহ যারা হয়েছে তাদের কর্ম অনুসরণ করা লাগবে। এই কর্মগুলো অনুসরণ করলে আটগরিয়ার বান্দা আর বান্দা থাকবে না। মাহফিল দিকে চোখের পানি ফালাইয়া যাইতে পারলে আমার আল্লাহ আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখবেন, এরা দুনিয়াটারে বড় তুচ্ছ মনে করছে, পরিবারটারে বড় তুচ্ছ মনে করছে, এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্সকে বড় তুচ্ছ মনে করেছে, আমার আল্লাহর প্রেমটাকে শ্রেষ্ঠ মনে করেছে। এই জন্য আল্লাহর ওলিরা এখন তো পোলাপান মোবাইল চালাইতে চালাইতে চোখের পাওয়ার নষ্ট করে ফেলাইছে, চোখের পানি আর এখন আসে না। আগে মা মারা গেলে 10 বছর পরও মার কথা মনে হইলে চোখ দিয়ে পানি আইছে, আর এখন ঘন ঘন মা বাপ মইরা যায় কিন্তু তার চোখের পানি আসে না, শুকাইয়া গেছে। কারণ এই চোখের জিনা করতে করতে চোখটারে বরবাদ করে ফেলাইছে। ও যুবক, তুমি কেন মোবাইলের অশ্লীল জিনিস দেখে চোখটা নষ্ট করলা? তুমি কেন বেগানা নারীর দিকে তাকাইয়া চোখের জ্যোতিটা নষ্ট করলা? তুমি কেন খারাপ কিছু দেখে চোখের জ্যোতি নষ্ট করলা? কিন্তু তুমি কি জানো না, জানো না এই চোখ দিয়া আমার নবীরে দেখা সম্ভব? কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়ে আমার নবীরে দেখা সম্ভব, কিন্তু আমরা সেটার দাঁড়ি না। কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহর ওই আয়াতটারে বেশি ফলো করছে। আল্লাহ বলছে, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। فليضحكوا قليلا وليبكوا كثيرا। আবার তেলাওয়াত করব না, একটা করে রাখবেন, হাত তুলে আল্লাহকে ডাক দিবেন। এই ওসিলা কবরবাসীর আযাব মাফ হইতে পারে, আমার মন বলতেছে। فليضحكوا قليلا وليبكوا كثيرا। فليضحكوا قليلا وليبكوا كثيرا। বলছিলাম না, হাসি এমনি বন্ধ হয়ে যাবে, কারণ আল্লাহর কোরআন যেখানে শান্তি। আমি কোনো অডিয়েন্সে নিজে মুখে চাপাবাজি করে বন্ধ করি না। আমি বিশ্বাস করি ওরা যখন কোরআনের প্রেমে মাতোয়ারা হয়ে যাবে, আল্লাহর রহমত তাদের সিনায় চলে আসবে। দেখেন না, এখন বইলেও হাসাইতে পারি না, ওরা অন্যদিকে চায়ও না, গল্প করে না। আমি তো জানি, এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা কথা বলবেন না। আল্লাহর আশেক, আল্লাহর পাগল, আল্লাহই বাঁধবে। কতক্ষণ ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, বলো ইস ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন। বনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো
রায় আমার ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি ভুবন চিরদিন বলো রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও আমার হবিগঞ্জের বাবা ও আটগড়িয়ার বাবা আমি ওলি আল্লাহর জীবনে বলবো ঠিক আছে আগে তোমাদেরকে বুঝাইলে ওলি আল্লাহ হইতে গেলে মাগনা অনজানা 10 তলা বিল্ডিং তুলবা মাগনা তুলতে পারবা না টাকা লাগবো আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হইবা মাগনা হওয়া যাবে না 4টা জিনিস গলার মালা বানাইতে হবে 1 নম্বর হলো আল্লাহর ইবাদত 2 নম্বর হলো আমার নবীর মহব্বত 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত 4 নম্বর হলো মা বাবার খেদমত এই জন্য আমি ওয়াজের শুরুতে বলছি আগে দিল ঠিক করতে হবে এরপর শরীর ঠিক রাখতে হবে জামা ঠিক রাখতে হবে এই জন্য যুবক ভাইরা আমার শরীয়তের তরিকত হাকিকতের মারিফত কারে আপনারা জানেন না জানলে এত সহজে আপনারা এই মাহফিলে আইসা এত সহজে আপনারা দুনিয়া মুখী হইয়া বসতেন না এখনো সময় আছে মনটা ঠিক করেন ডাইরেক্ট মদিনার গম্বুজটারে চোখে বাসায় বৈশা যান আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারার দিকে তাকায় না কারো কণ্ঠের দিকে তাকায় না আমার আল্লাহ কারো ড্রেসের দিকে তাকায় না আমার আল্লাহ কারো সুরতের দিকে তাকায় না আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে যার দিল ঠিক তার ব্যাপারে হিসাব আছে আপনি কবরে গেলে হাড্ডি এই গোস্তগুলা কয়েকদিনে খুইল্লা পালাইব হাড্ডিগুলা খুইল্লা পালাইব চোখগুলা গইল্লা যাইব চুলগুলা পরে যাবে ওই বাঁশের জারের বাঁশটা পচবার আগে তোমার সুন্দর দেহটা পইচা যাইব ওই বাঁশটা পচার আগে নিজের দেহটা পচে যাবে কিন্তু তোমার দিলটা যদি ঠিক না থাকে তাইলে তোমার শরীরটা মাটি খাইয়া পালাইব আমি কেন প্রথম বলছি দিলটা ঠিক করতে হবে আমার নবী বলছে যার অন্তর ঠিক যে মন দিয়ে আল্লাহরে ডাকে যে মন দিয়ে আল্লাহরে ডাকে নবীরে ডাকে এই দিলটা যার ঠিক আছে তার দেহের ভিতরে মাটি স্পর্শ করে আমার আল্লাহ হারাম করে দিবে ও তো ডুব দিলে রূপ একটা বলি হ্যাঁ মাঝে অসুবিধা নেই শান্তন গেলে অসুবিধা ও তো ডুব দিলে রূপ দেখতে পাবি রে এটা কিন্তু মেঘনা নদীর ডুব দিলে কাম হতে না বাজান এটা প্রেম সাগরে ডুব দিতিব ওলি আল্লাহর প্রেম সাগরে বাবা শাহজালালে আল্লাহ আকবার কইছে একবারে ইট দিয়ে ইটাইয়া বিল্ডিং বাঁধতে না আর বাবা শাহজালাল আল্লাহ আকবার কইছে গরু গোবিন্দের বিল্ডিং ফাইটে গেছে গা এটা হইলো প্রেম সাগরের গর্জন কথা বলেন ঠিক না বেটি ও তো ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আর দিল ঠিক না থাকলে এই বাপের কথা ভালো লাগবো এই বাপের কথা ভালো লাগবো ইসরায়েলের টিয়া খাইব টিকটক মৌলবীর টিয়া খাইব গুমটা মৌলবীর টিয়া খাইব দিন শেষে ইমান ধ্বংস হইব কথা কন আমার ফুলাভান্ডি কই ফুলাভান্ডি আইছে রে এই আমার যুবক ফুলাভান্ডি আছে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কষ্ট হইতেছে বাবা যে অসুস্থ বাবা
তাকবীর, নারায়ে রিসালাত, আলা সুন্নাত ওয়াল জামাত, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাইয়্যির সাহেব। এটা আরেক নাসিরাই বসছে, দেশে নাসিরের অভাব নেই রে। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই গভীরে রে, কত মানিকা রতন, কত মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, অনুরাগের ভান রাখিলে কত শত মহৎ বেশে চলে বিজলির বেশে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই খুঁজে ডুবে দেখ ওরে পাগল মন, জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? মদিবালের দোকানে গেলে চিনি পাওয়া যায়, মদিমালের দোকানে গেলে পেঁয়াজ আর রসুন পাওয়া যায়, আর আল্লাহর ওলির প্রেমের বাজারে গেলে আমার আল্লাহ এবং নবী পাওয়া যায়। এই যুবক বলে বন্ধুটা হাত দিলে গোনা ইয়া ওয়ালি আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। ও আচ্ছা, এই ফুলাফান শোন শোন, মারহাবা গন ভাবছিলাম একটু বিরতি দিয়া সাড়া কামো, এটা দিলে না, মনে রাখিস। এটা ক্যামেরাটা গোড়া, হাত তোলেন, হাত তুলেন, সোজা করেন, সোজা করেন, অন দেখতো না কেউ খায় নাই। আচ্ছা আপনারা আমার দেখলে ইচ্ছা করেন কি লাগে আপনারা, বুঝলাম না, আমার কি খুব নর্মাল মনে হয় নাকি? এখন গরম এখন নরম, ঠিক না? দুটোটাই লাগে, জোয়ার ভাটা মিললে ওই নদী, জোয়ার ভাটা মিললে ওই জিন্দা থাকলে নিন্দা, প্রশংসা হবে স্মরণ সবাই, কথা বলেন ঠিক কিনা? করতেছে কথা কেসে করেছে দায়া বর্তাছে ওহন কি তাইই আল্লাহ আল্লাহ আট গরের বেড়াই যত রাইত হইতেছে তত খেলা জমতাছে, দেখা যাইতেছে, বললাম নাইছে তাহলে তো ভালোই আছেন রে বেড়া। মারহাবা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মাশাআল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে বচরণ দুলি মাখবো গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলো পাইলে নবী পাইলে নিরা লাই দুই কদমে চুমু খাবো দুই কদমে বচরণ দুলি মাখবো গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলো পাইলে নিরা জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার আটগড়িয়ার বাবা আমি বলছিলাম চোখের পানির দাম কি কম না বেশি আল্লাহর ওলির জীবনী দেখবেন তাদের জীবনীতে তিনটা গুণ পাওয়া যাবে এক নম্বর গুণ পাওয়া যাবে তারা খাবে কম দুই নম্বর গুণ পাওয়া যাবে তারা ঘুমাইবে কম তিন নম্বর গুণ পাওয়া যাবে তারা কথা বলবে কম আজকে আমার সমাজের ভিতরে খাওয়ানো বেশি ঘুমও বেশি কত বেশি না পারে না বেড়া 10টা কথা কইয়া বইয়া থাকে কিন্তু এইগুলো বললে বন্ধু হওয়া যাবে না আল্লাহর ওলিরা দিল ঠিক রাখতেন শরীর পবিত্র রাখতেন কাপড়টা সুন্দর রাখতেন আর এরা রাতের বেলা বৈশা বৈশা আবার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতেন আর আল্লাহরে বলতো আল্লাহ আমার মতো গুনাহগার নীল আকাশের নিচে জমিনের উপরে নাই আমার নবী বলে যারা বেশি বেশি তওবা করে এদের দাম আল্লাহর দরবারে কেমন জানোনি ওই হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় আমার উম্মত তো গুনাহ কইরা তওবা করলে আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হয় জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য এক আল্লাহর ওলি ও যুবক পায়ে হাত রেখে বলে কোন কথার দ্বারা জীবন পরিবর্তন হয় বলা যায় না এক বাচ্চা রাতের বেলা ঘরের ভিতরে ঘুমায় রয়েছে ওই বাউন্ডারির মধ্যে গেট আছে দরজার মধ্যে গেট আছে পার্সোনাল রুমের ভিতরে গেট আছে সিঁড়ি কোড়ার মধ্যে গেট আছে এই সাইডটা গেট লাগাইয়া ওই মুহূর্তে বাচ্চা খাটের মধ্যে ঘুমাইছে মাস্টার রাতটা যখন হইয়া গেছে ঘুমের ঘরে হঠাৎ করে কানে একটা আওয়াজ আইতাছে ছাদের উপরে কে জানে হাঁটাহাঁটি করতেছে বাদশা মনে মনে কয় আমার বাইরের গেট লাগাইলাম দরজার গেট লাগাইলাম ঘরের দরজার গেট লাগাইলাম উপরের ছাদের গেট লাগাইলাম কিন্তু এমন ভাবে সব দিকে ঘুমাইলাম ছাদের উপরে মানুষটা ঢুকলো কেমনে এবার তিনি ঘরের দরজাটা খুললেন খুইলা তিনি গেটটা খুললেন উপরে গেটটা খুইলা দেখে নীরবে গভীর রজনীতে একটা লোক নূরের মতন চেহারার মানুষ ওই ছাদের উপরে টক টক করে হাঁটতেছে বাদশা ডাক দিয়া কয় আপনি কে গো
আপনার পরিচয়টা কি? এইখানে আপনি কেন এসেছেন? কই আমার পরিচয়টা জানোনি? আমি কিন্তু দুনিয়ার জমিনে কিন্তু উঠি না, মাঝে মাঝে উঠি, কিন্তু আমি কিন্তু পানির নিচে বাস করি। আমার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। ওই সিঁড়ি টিড়ি লাগানো, ওই কেমনে আপনি এত উপরে উঠলেন? ওই যে আমি গানের মধ্যে একটা কথা কইছিলাম, গানের মধ্যে একটা কথা কইয়া গেছি, এইগুলা তো অনেকে বোঝে না। কি অনুরাগের বান রাখিলে কত শত মহৎ বেশে চলে বিজলির মতন। অর্থ তো বুঝে না। তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, সদাই করে বিচরণ। কানার দল তো বুঝে না। এরা মনে করে বলি আল্লাহ কবরে ভরে রইছে, আর কি বাইরে যাওয়ার সুযোগ আছে? আর আমার নবী বলতেছে ওলি আল্লাহর রওজা মুবারকে পড়ে নয়, ওরা রওজাতে জিন্দা। ওদের কবরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাঠিয়ে দেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, তারা দুনিয়াতে একটা বাউন্ডারি ভিতরে চলছিল, ইন্তেকালের পরে আর বাউন্ডারি থাকে না। তারা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে। হাত তুলে বলেন মারহাবা। যাওয়ার ক্ষমতা আছে না নাই? ওরা চিনে না। জিজ্ঞাসা করা হয় আপনি কেন এসেছেন? খিজির আলাইহিস সালাম বাদশারে ডাক দিয়ে কয়, বাদশা আমার একটা উট খুঁজতে এসেছি। এবার বাদশা তো বাদশাই ডাক দিয়ে কয়, আপনার উট যদি হারায়া যায়, বন থেকে হারিয়েছে, জঙ্গল থেকে হারাইছে, উট যদি হারিয়ে যায় জঙ্গলে যায় তালাশ করেন। ছাদের উপরে মানুষ ঢোকার জায়গা নাই, উট আসবে কেমনে? এবার বাদশারে খিজির আলাইহিস সালাম একটা ডাক দিয়া বলে, বাদশা জঙ্গলার উট যদি ছাদের উপরে খোঁজে পাওয়া না যায়, তুমিও মনে রাখো সেগুন কাঠের খাটে ঘুমাইয়া বাদশাহী কইরা আমার আল্লাহ রে পাওয়া যাবে না। ওরে আগুন লাগছে কলবের ভিতরে, আগুন এই উপরে বৃষ্টি দিলে হইব কি? আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে শিবাজে বাঁশি বাজাই আমার ফয়েজউদ্দিন শাহ, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে। কলবে কলবে লে কলবে কলবে হইলে মনের আশা পূরণ হইবে না রে। নিশিরাইতে কারবাসি বাজে। গভীর রজনী ওলি আল্লাহরা ঘুরে, তাদের সঙ্গে খেলা মেলা হয়। যারা ঘুমায় মইরা থাকে তারা সেই খেলা দেখে না। আল্লাহ এখনো বলে দিয়ে যায়, এখনো বলে দিয়ে যায়, গভীর রজনী ঘুম থেকে উঠে যাবেন, দেখবেন আকাশের ভিতরে বিভিন্ন নূর বিরাজ করতেছে। অনেক সময় দেখবেন তারকা বিরাজ করতেছে, অনেক সময় দেখবেন একদম শীতল হাওয়া বিরাজ করতেছে। ঘুমের ঘরে পইরা থাকলে সেই হাওয়া গায়ে লাগবে না। রাগ করবেন না কিন্তু, সাবধান বলে দিলাম। আর সব কথাকে পাগলামি মনে করবেন না। আমাদের হেলায় হেলায় জীবন শেষ হয়ে গেছে। হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরো ও কস ফজর ফরসত, জোর ফরসত, আসর ফরসত, মাগরিব ফরসত, মাগরিব ফরসত, এশা ফরসত, বাপ মার সালাম করেইছ আবার কেউ জি 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 জি। হেলাই হেলাই কার্য নষ্ট রে। একটা কো সুবহানাল্লাহ। তুই কিতাব বুঝছো এটার অর্থ? এটা সুবহানাল্লাহ কেমনে?
এই কি ভাগলাম এটা জাত বললাম না আজকে বললাম না স্যার ইতানে সালা কাছে এমন জাতি স্টিচ করছে যাওয়ার তো রাস্তা নাই ওরা ব্লক করে লিখছে স্যার বলতে কি রে রেফিসি কি স্কুল বাড়ি আবার জায়গা মতো ফেলাইছে তাই রে আরে নতুন বাড়ি বাড়িতে বড়ই মাশাআল্লাহ আরে হেলায় হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলায় হেলায় কার্য নষ্ট রে কইতাম নি রে বাজান পানসর উঠে পয়সা নষ্ট সিরিটা বেড়ায় পান খাবার লেগে 1 নম্বর পানসর উঠে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে এটা একটু করে ধরুন আমার যুবক ভাইয়েরা ওয়াস্টার দিকে জাগাবার আমার বন্ধু কার কথাকে কোন দিন পরিবর্তন হয়ে যায় বলা যায় না বাদশারে যখন খিজির আলাইহিস সালাম বলছে ও বাদশা জংলার উট যদি তোমার ছাদের উপরে খুঁজে পাওয়া না যায় তুমিও লিখা রাখো সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহ রে পাওয়া যাবে না এই বাদশা এই কথা শোনার পর হঠাৎ করে লোকটা কোথাও যেন উধাও হয়ে গেছে বাদশা কয় নিশিরাইতে স্বপ্ন দেখি প্রাণ বন্ধু আনা ঘুমা প্রেমের মানুষ ঘুমাইলে ওই যন্ত্রণা ঠিক কিনা আর ঘুমে ধরে না ঘুম কাইরা নিছে একটা কথার দ্বারা জঙ্গলের উট যদি ছাদের উপরে খুঁজে পাওয়া না যায় সেগুন কাঠের খাটে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাবে না বাদশা বুঝানিছে বুঝছি আমি তো বর্তমান বাদশা এই দুনিয়াদারি কইরা আমার আল্লাহ রে পাওয়া যাবে না যেই লোকটা আমার বিনা কানেকশনে এই ছাদের উপরে আসতে পারে আবার বিনা কানেকশনে ছাদ থেকে যেতে পারে আর যেই লোকের কথার এত ওজন আমি তো বাদশাহী করলে ওই লোকের মতো হতে পারবো না কোন রকম ভাবে রাতটা কাটাইয়া সকাল বেলা হলো ওই সবাইরে ডাক দিয়া কে তোরা আই রে আয়া জীবনে আমি কত কথা বললাম আর কত কথা শুনলাম গত রাইতে আমি যা শুনলাম এমন কথা পৃথিবীর কেউ আমারে বলে নাই আমার বাদশাহী লাগবে না আমার কোনো কিছু লাগবে না আমার সালা একটা পরায়া দে আমি এই বাদশাহী চাইরা জঙ্গলে চলে যাব এই জঙ্গল হয়তো আমার জন্য মঙ্গল হতে পারে আপনারা জবান খুলে কোন হেদায়েতের মালিক কে আর জবান খুলে কোন না কে গায়ের মধ্যে সালা লাগাইয়া এই পাগলা দামি বাদশাহী চাইরা রাজপ্রসাদ চাইরা চলে গেছে সবার মনের ভিতরে চিন্তা একটাই এই বাচ্চা এত ভালো ছিল আর এত বড় সম্পদ ছিল সবগুলো চাইরা কেন বাচ্চা চলে গেছে একদিন চলে গেছে কবর নাই 2 দিন চলে গেছে কবর নাই অনেক দিন যাওয়ার পরে বাদশার কিছু বিশ্বস্ত মানুষ আছে এরা মনে মনে কয় আমরা বাদশা আমরারে শত হইল নুন খাওয়াইছে নুন যেহেতু খাওয়াইছে গুণ গাইতে হবে ইন দি মিন টাইমে বাদশা ওই যে শুনছে আমি পানির নিচে থাকি বাদশা তখন সাগরটারে তপস্যা বানায়া ফেলাইছে ওই সন্ধানে এসে বাইরে গেছে কি শুনলাম কোথায় দিকে আসছে পানির মধ্যে থাকে আপনারা তো চিনেন না উনি কেডা উনি হলো ওই ব্যক্তি কানা আবদান সালিহান তিনি একজন নেক বান্দা ছিলেন মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলছে আল্লাহ আমার চাইতে যে তুমি বলছো আরো জ্ঞানী মানুষ আছে এই মানুষটা কোথায় থাকে এই মানুষটা পানির নিচে থাকে মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিল আল্লাহ আমার তো জ্ঞানী মানুষের কাছে যাওয়া দরকার কুনু মাস সাদিকিন তোমরা সৎ কর্মশীল যারা সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও সুবহানাল্লাহ এবার মুসা নবীকে আল্লাহ
পানির মধ্যে যদি সেই জ্ঞানীটা থাকে তার সঙ্গে আমি একটু জ্ঞান আনতাম চাই। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তুমি যদি সেই লোকটারে যাও তাইলে একটা কাজ করো, তুমি একটা নৌকা বানাইবা, ওই নৌকা বানাইয়া নদীর পথে রওনা দিবা, একটা মাছ বাজি করবা, মাছটা কড়াইয়ের মধ্যে রাখবা, ওই কড়াইয়াটা নৌকার মধ্যে রাখবা, আর নদীর পথে রওনা দিবা। যেই জায়গায় গেলে ভাজা মাছটা জেতা হইয়া যাবে, আর জেতা হইয়া যেই জায়গায় লাভটা মাছটা পড়বে ওই জায়গা দিয়া আমি আল্লাহ একটা রাস্তা বানায়া দিব। এই রাস্তাটা দিয়া তুমি যাইবা, ওই রাস্তার নিচে যাইয়া দেখবা আমার পাগল বান্দা পয়সা আমি আল্লাহর জিকির করতেছি। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু এবার মুসা নবী সাথে একজন সঙ্গী লইয়া নৌকাটা লইয়া নদীর পথে মাছ বাজি লইয়া রওনা দিছে। এবার একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো। বন্ধুরে আমার ও যুবক ভাইয়েরা, এবার ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালাম একজন সঙ্গী লইয়া বললেন আপনি কিন্তু ঘুমাবেন না, আমি ঘুমাইলে আপনি জাগ্রত থাকবেন, কিন্তু মাছটা কখন জেতা হইয়া ফালদা বাইরিয়া যায় আমাকে বলবেন। দুইজন নদী দিয়া রওনা দিছে। ইন দি মিন টাইমে নদীর মাঝখানে যখন নৌকাটা গেল, এই যাওয়ার পরে নদীর বাতাস লাগতে লাগতে দুজনের গায়ের মধ্যে একটা শীত শীত ভাব লাগতেছে। এরপরে তাদের চোখের মধ্যে ঘুম আইসা গেছে। সামনে মুসা নবীও ঘুমাইছে, সফর সঙ্গীও ঘুমাইছে। এবার একটু পরে মাঝখানে যাওয়ার পরে মুসা নবীর ঘুমটা ভাঙলো। ঘুম থেকে ওইটা দেখে সেইটাও ঘুমায় রইছে। আর করার দিকে ছায়া দেখতেছে একটা মাছ আছিল, মাছ এই মাছটা কোথায় যেন লাভ মেরা বাজা মাছটা চইলা গেছে। মুসা নবী সফর সঙ্গীর ডাক দিয়া বলে কি ব্যাপার তুমি ঘুমায় রইছো? আমার ঘুম লাগিয়ে গেছে গা, কিন্তু মাছটা কোথায় আছে আমি তো জানি না। এখন মুসা নবীও জানে না, সফর সঙ্গীও জানে না। আমার আটগরিয়ার বাবা জবানটা খুইলা বলো জানে একজন, তিনি কে? মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ তুমি যে বলছো ভুনা মাছ নিয়ে বের হবো, যেই জায়গায় মাছটা জেতা হইয়া গেলে ওই দিক দিয়ে রাস্তা বানাইবা। আল্লাহ মাফ চাই, আমি ঘুমাইয়া গেছি, সফর সঙ্গে ঘুমাইয়া গেছে। ও আল্লাহ এখন মাছটা কই লাভ দিয়া গেছে? আল্লাহ বলে নৌকা ঘোরাও। নৌকা ঘোরা একটু পিছনে আসছে, আয়সা দেখে আমার আল্লাহ দুই নদীর মাঝখান দিয়া রাস্তা বানায় রাখছে। আল্লাহ বলে মুসা রে এই রাস্তা দিয়া যা। এই রাস্তা দিয়া মুসা নবী ঢুইকা গেছে। এবার তল দেশে যাইয়া দেখতেছেন এই যুবক পোলাপান, আমি ওয়াজের মধ্যে কইছিলাম কোনোদিন পানির মধ্যে পেশাব করিস না। ওই পানির মধ্যে কানা আবদান সালিহান, আল্লাহর একজন নেক বান্দা খিজির আলাইহিস সালাম তাকে, খিজির মানে হলো সবুজ। খিজির শব্দটা আখদারুন থেকে, আখদারুন মানে অর্থ সবুজ, আসওয়াদুন অর্থ কালো, আবিয়াদুন অর্থ লাল, আহমারুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল। এই যে খিজির নামটা আখদারুন থেকে সবুজ, তার নামটা সবুজ কেন? তিনি নদীর ভিতর থেকে যতবার নদীর পাড়ের মধ্যে বসছে, সাদা মাটি থাকলেও উনি বসার সাথে সাথে ওই জায়গাটা সবুজ ঘাস হইয়া যাইত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। অনেক ভিতরে বাস্তব, বুঝলে না? এরপরে কয়ে দিয়ে যায় তরিকতের ওয়াজ বুঝতেও তো। আমার যুবক ভাইয়েরা, নদী দিয়ে রাস্তা হয়ে গেছে। মুসা নবী ভিতরে নেমে গেছে, যায়া দেখতেছে নদীর তল দেশের ভিতরে একজন আল্লাহর বান্দা হাতের মধ্যে তসবিহ লইয়া লইয়া আমার আল্লাহর জিকির করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার মুসা নবী যাইয়া সালাম দিল। সালাম দেওয়ার পর ওই লোকটা সালামের উত্তর নিছে। আর মুসা নবী ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা, আমি এসেছি, আমাকে আল্লাহ পাঠাইছে। আপনার মাঝে নাকি এমন এলেম আছে গো, আমার মাঝে সেটা নাই। আমি আপনার কাছ থেকে মারিফতের এলেম নিতে চাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি কিছু মারিফতের এলেম নিতে চাই। ডাক দিয়া বলে ঠিক আছে,
আপনি নিবেন, অসুবিধা নাই, কিন্তু আমি যা ঘটনা ঘটামো আপনি কিন্তু মেহমান, আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। মূসা নবী বলে ঠিক আছে, প্রশ্ন করব না। এবার দুইজন রওনা দিছে গরিব মানুষের নৌকা দিয়া নদী পার হইয়া। খিজির আলাইহিস সালাম ওই নৌকাটারে নিচ দিয়া ছিদ্র করে নৌকাটা ডুবাইয়া দিছে। মূসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বইলা অভ্যাস, কথা না কইয়া তো পারে না। ইন দি মিন টাইমে ডাক দিয়া বলে, খিজির আলাইহিস সালাম, আপনি দজগজ গরিবের নৌকাটা দিয়া পার হইয়া গরিবের নৌকাটারে কিসের জন্য নিজ দিয়া ছিদ্র করে ডুবাইয়া দিলেন? এবার ওই খিজির আলাইহিস সালাম বলতেছে, আমি না বলছি আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না, না না আপনার সঙ্গে হবে না। এবার মূসা নবী বলে ঠিক আছে, কেন ভাঙছেন? সামনে চলেন। এবার সামনে যাওয়ার পরে একটা বিল্ডিং এমনি কাইতিয়া রইছে, এই বিল্ডিংটারে আঙ্গুল দিয়া তিনি সোজা কইরা দিলেন। মূসা নবী ডাক দিয়া কয়, এই বিশাল বড় একটা ছোট্ট নৌকা পার হইয়া ডুবাইয়া দিলেন, আর এত বড় বিল্ডিংটারে কেমনে আঙ্গুল দিয়া দাঁড়া কইরা দিলেন? আপনারা জবান খুলে বলেন, খিজির আলাইহিস সালামের আঙ্গুলের ভিতরে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই বেলায়েতের আঙ্গুল দিয়া বিল্ডিংটারে সোজা করছে, আর খিজির আলাইহিস সালাম বলেন, না না আপনার সঙ্গে হবে না, আপনাকে না বলছি আমারে প্রশ্ন করতে পারবেন না। এবার মূসা নবী বলে ঠিক আছে, আমি আর প্রশ্ন করব না। বন্ধুরে আমার ও আটগরিয়ার বাবারা, এবার মূসা নবী খিজির আলাইহিস সালামের সঙ্গে রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে কিছু ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে, ওখান থেকে ছেলে একটা দইরাই না খিজির আলাইহিস সালাম গলার মধ্যে সিপ দিয়া বাচ্চাটারে মাইরা ফলাইছে। মূসা নবী ডাক দিয়া কয়, গরিবের নৌকা ভাঙিয়া ফলাইছেন, আবার বড় লোকের বিল্ডিং খাড়া কইরা দিলেন, এখন দজগজ বাচ্চাটারে কিল্লাকে গলা চিপাতে মাইরা ফলাইছেন। এবার খিজির আলাইহিস সালাম বলে, তোমারা না বলছি, আপনারা না বলছি এটা হবে না, আপনি আবার প্রশ্ন করতে পারবেন না। মূসা নবী বলে, আর আমার সামনে যাওয়ার দরকার নাই, তিনটা কাজ কেন করছেন আমার বইলা দেন, আমি যেখান থেকে আইছি সেখানে চলে যাব। কারণ কেন কেন মূসা নবীর অন্তরে আগুন ধরে গেছে, কেন নৌকাটা কাটছে, কেন নৌকাটা ভাঙছে, আবার কেন বিল্ডিংটা খাড়া করলো, কেন সন্তানটার আবার টিপ দিয়া মাইরা ফালাইছে। এবার মূসা নবী বলে, ও খিজির আলাইহিস সালাম, আমারে বলে দেন নৌকাটা কেন ফুটু কইরা ডুবাইয়া দিছেন? এবার মূসা নবীরে ফেরা ডাক দিয়া কয়, আমি দেখতেছি একদল দস্যু আসতেছে নৌকা চুরি করার জন্য। এই গরিব ছেলেটা নৌকাটা দিয়া তার জীবন চালায়, এখন নৌকাটা ছিদ্র কইরা ফুটু কইরা ডুবাইয়া দিছি যেন ডাকাতের দল তার নৌকাটা খুঁজে না পায়। এই ডাকাতের দল চলে গেলে এই নৌকার ছিদ্র দিয়া বন্ধ কইরা পানি স্বেচ্ছা সে নৌকাটা ব্যবহার করতে পারবে। মূসা নবীকে আমি তো এটা দেখি নাই, এবার নিশ্চয় এটা একটা বাতিনি এলেম আছে। এবার ডাক দিয়া বলে, বিল্ডিংটারে কেন সোজা কইরা দিছেন? এবার তিনি বলে, বিল্ডিংটার ভিতরে তার মা বাবার রেখে যাওয়া কিছু স্বর্ণ মুদ্রা আছে, বিল্ডিংটা যেভাবে কাইতে গেছে এইগুলা যদি পইরা যায় তাইলে স্বর্ণ মুদ্রাগুলো ওপেন হলে মানুষে লুটপাট করে নিয়ে যাবে, তারা আমার অর্থটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বিল্ডিংটা সোজা কইরা ওই সন্তানের এই সম্পদটারে আমি সেভ করে দিলাম। এবার ডাক দিয়া বলে, বাচ্চারা কেন মাইরা ফেলাইছেন? বন্ধুরে আমার, মূসা নবী কয়, তাহলে বাচ্চাদের মারলেন কেন? এবার তিনি ডাক দিয়া বলেন, এই বাচ্চারা বড় হইয়া এমন কাজ করত যে এই কাজের দ্বারা তার মা বাপ অপমানিত হইতো, এই জন্য আমি ছোটবেলায় তার মাইরা জান্নাতে পাঠাইয়া দিছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য বাদশা কয়, আমি ওই খিজির আলাইহিস সালামকে ছাদের উপরে দেখছি। মনে আসেনি ঘটনাটা? না, আমি একটু খিজির আলাইহিস সালাম সম্পর্কে ধারণা দিলাম যে ওনার পাওয়ার কত, উনি যে কেমন মারফতের খনি ছিলেন, এটা বোঝানোর জন্য বলছিলাম। এই জন্য মনে রাখবেন কথার কথায়। বাদশা ডাক দিয়া বলে, আমারে খিজির আলাইহিস সালাম বলছে,
জংলার হারানো উট যদি ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, তাইলে এই খাটের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাবে না। এই একটা কথার দ্বারা তার লাইফ স্টাইল পরিবর্তন হয়ে গেছে। এতক্ষণ ওয়াজ কইরা পরিবর্তন করা সম্ভব না। একটা কথা যদি হৃদয়ের দাগ ডাকাইটা যায়, তাইলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধুরে, এই জীবনটা বড় দামি, এই জন্য বলছে জীবনটার উপভোগ করবেন। শুধু খাও দাও ফুর্তি কইরা উপভোগ করবেন না, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর ওলিরা কবর আযাবের কথা চিন্তা কইরা চোখের পানি ফালায়া কান্ত। এবার যুবক ভাইরা ওই আল্লাহর ওলিদের পথ মত অনুসরণ করেন, তাইলে জীবনটা ধন্য হয়ে যাবে। যুবক বাচ্চা চলে গেছে, যাইয়া নদীর পাড়টারে চয়েস করছে। অনেকদিন পরে তারা সাঙ্গ পাঙ্গরা, তারা খাদেমেরা মনে মনে চিন্তা করলো, আমরার মালিক আমরার এত মহব্বত করত, এবার সব সাইরা চলে গেছে, চলো না আমরা যাইয়া দেখি জঙ্গলের ভিতরে তারা পাই কিনা। যুবক বাদশার প্রজারা এবার বাচ্চার রাজার খুঁজতে যায় জঙ্গলার ভিতরে গেল। যাইতে 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 যাইয়া দেখে নদীর পারে ওই বাদশার মুখের মধ্যে এখন আলহামদুলিল্লাহ দাড়ি হয়ে গেছে, হাতের মধ্যে তসবিহ লইয়া জিকির করে, গায়ের মধ্যে সালার কাপড়। এবার ওই তার প্রজারা কাছে যাইলেন, কাছে যাইয়া ডাক দিয়ে বলে, বাদশাহ। এবার তিনি ডাক দিয়ে কে, আমারে বাদশাহ বলিও না, আমারে বলো না গোলামে রাসূল। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যত দরদ পড়ি তৃপ্তি মিটে না, যত দরদ পড়ি তৃপ্তি মিটে না, আশিকি বিনে অন্য বুঝে না, বলো আশিকি বিনে ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা কোন আরো জোরে প্রজারা ডাক দিয়া কয়, বাদশাহ সাইরা ফকির আলী তাইসা কি পাইছেন? বাদশাহ বলে, আমি কি পাইছি জানো? আমার হাতের মধ্যে কি? কয় আপনার হাতের মধ্যে সুই। ডাক দিয়া কে, আমার আল্লাহ কি দিছে দেখতে চাও? হ্যাঁ দেখতাম চাই। এবার সুইটারে ডিল মাইরা নদীর মাঝখানে ফালাইয়া দিল, ফালাইয়া দিয়া কয়, তোমরা যে আসছো আমার রবে আমারে কি দিছে? তোমরা আমার সুইটা পানি থেকে বের করে আইনা দাও। কয় ছোট্ট একটা সুই আমরা খুঁজে পাবো কেমনে? কাদার নিচে চলে গেছে। এখন তোমরা যে বলছো পারবা না, দেখা যাও আমার মালিক আমারে কি দিছে। এবার বাদশা নদীর মাছের একটা ডাক দিয়া কয়, নদীর মাছ আমার সুইটারে কিনারে বিরায়া দে। যুবক মাল্লাহুল মাওলা
ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। মাছগুলো নদীর থেকে সুইগুলা কামড় দিয়া না কিনারে বিরাইয়া দিছে। তার মানে বোঝা গেল আল্লাহর ওলিদের হাত, আল্লাহর ওলিদের জবান, আল্লাহর ওলিদের পা, এই হাত পা আর চোখের বরকত আছে না নাই? এই জন্য যুবক আমার, ভুগে সুখ নাই, ত্যাগের মধ্যে সুখ। আমি প্রমাণ করে দিলাম, দুনিয়া দুনিয়া কইরা আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি যদি হতে হয় দুনিয়ার সব কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার, তাকাব্বুরি সবগুলাকে ডিলিট করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সবার আগে মনটা ঠিক করতে হয়। মনটা যখন ঠিক হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আটকুরিয়ার বাবা পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পায়, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। কুদাল দিয়া মাটি কাটে বেড়া আল্লাহর ওলি হইতে পারবে, সিনজি চালাই বেড়া আল্লাহর ওলি হইতে পারবে, অটো চালাই বেড়া আল্লাহর ওলি হইতে পারবে, স্কুলে পড়ে আল্লাহর ওলি হইতে পারবে, ইউনিভার্সিটিতে পড়ে আল্লাহর ওলি হইতে পারবে। যেইভাবে থাকুক না কেন আল্লাহর ওলি হইতে গেলে সার্টিফিকেট লাগে না। আমার কাছে এমন অনেক প্রমাণ আছে, মায়ের দোয়ার কারণে অনেক মানুষ আর সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মা বাপের মনে কষ্ট দিয়া ওলি আল্লাহ হইতে পারেননি? হ্যাঁ, বড় হুজুর লম্বা লম্বা টান মেরে ওয়াজ করলি আল্লাহর ওলি হয়ে যাবেন গা? আছে আজকে মা বাবা অনেক মা বোনরা আছে, ওই মা বোনরা বুঝবে মাতৃত্বের কি বেদনা। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, মা বাপের দোয়া থাকলে ওলি হওয়া যায়। কামেল পাস লাগে না, মাস্টার্স পাস লাগে না, মার দোয়া থাকলে ওলি হওয়া যায় কি যায় না? মা কি জিনিস কইতাম নি একটু? আরে কইতাম নি? ফুতরে কইছে, ফুতরে ও ফুত জানালা লাগাস না। এই ডান কাইতে শুইয়া কইছে, পুত্রে জানালাটা লাগাছেন একটু। ফুতে জানালা লাগাইতে গেছে, নিচে এক পাট উপরে এক পাট। অন কোনটা লাগাইতো মা কইছেন আর কি, মা তখন বাম কাইতে গেছে। এই ছেলে একবার উপরেরটা লাগা আবার খুলে, নিচেরটা লাগা আবার খুলে। মা তার কইছে না যদি দুইটা একবারে লাগাইলা যদি মা কষ্ট পায়, এই জন্য একবার উপরেরটা লাগা আরেকবার নিচেরটা লাগা, নিচেরটা লাগা আবার উপরেরটা লাগা। মাঝ রাতে মার ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গার পরে জিজ্ঞেস করে, পুত্রে এখানে কি করো? সন্তান ডাক দেখে, আম্মা তুমি তো সন্ধ্যা রাইতে কইছিলা জানালাটা লাগাইতাম, কোনটা লাগাইতাম এটা তো কইছো না। এর লাগিয়া যদি দুইটা লাগাইলে আপনি যদি কষ্ট পান, এই জন্য একটা ফালডায় 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 খুললে খুললে রাখছি আপনার আরামের জন্য। মা চোখের পানি ফালাইয়া উজুর পানি লইয়া নামাজের মুসল্লা দাঁড়াই গেছে গা। যখন নামাজের মুসল্লা দাঁড়াই গেছে গা, তখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিছে, আল্লাহ যে সন্তান মায়ের সুখের জন্য সারা রাত আরামের ঘুম হারাম করে, ও আল্লাহ আমি মা তার লাগে দেখ আল্লাহ, আল্লাহ গো আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। এই মায়ের দোয়ায় একটা সাধারণ ছেলে বাইজিদ বুস্তামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে কিনা? মা কি জিনিস শুনে দেন আমার কাছে। মা কই কি জানেননি? আরে আমার 60টা ফুট, আমার 4টা ছেলে, আমার ছাড়া একদম ঘুমাইতো না। রাত্রে যতই তারা এই রুমে এই রুমে দিছি আবার আয় পড়ছে আমার কাছে। আমার সারা 4টা ফুট ঘুমানা ডরা ডরা, আমার সারা ভয় পায়। এইভাবে আমার ছেলের একটা সময় কাটছে। আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন লেখাপড়া করছে, প্রতিষ্ঠিত হয়েছে, 4টা বাড়ির মালিক হয়েছে। আমার ছেলেগুলো 4টা বাড়িতে বাস করে। এখন আর আমার ছেলে ডরায় না। আমি অনেক আনন্দিত, অনেক আনন্দিত। আমার ছেলেগুলো এখন ভয় পায় না। কিন্তু আমার একটা দুঃখ হলো, আমার আগে একটা ছোট্ট রুমের ভিতরে 4টা ছেলে ভয় পায় আয়া থাকতো আমার সাথে। আমার ছেলে এখন ভয় যদিও পায় না, 4টা বাড়ি করছে, ওই বাড়ির একটা রুমের ভিতরে আমার জায়গা হলো না। এটাই আমার কষ্ট। এইভাবে যেই মা কষ্ট শব্দ উল্লেখ করে ফেলে কোন সন্তানের প্রতি, এই সন্তান কোটি আর বিলিয়ন মিলিয়নের মালিক হতে পারে, কিন্তু একদিন না একদিন সে ধ্বংস হবেই হবে। কথা বলেন ঠিক কিনা?
মা বাবার কষ্ট দেওয়া যাবে? আরো যদি কষ্ট দেওয়া যাবে? মা বাবার পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জবান খুলে কোন চাই কি চাই না? মা বাবারে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন, আপনার মতন মুরিদ তাহিরির দরকার। আমার বাবা নাই, 5 বছর হইছে। এই এখন আমি আসছি আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট আলহাজ আবু জাহির এমপি মহোদয়ের বাড়ির সংলগ্ন মসজিদ, সেখানে গিয়ে আমি তাদেরকে দিয়ে অনেক আলোচনা করেছি এবং সেখানে গিয়ে এমপি মহোদয়ের জন্য দোয়া করেছি। আপনাদের হাজার মানুষের ভিড়ও বলতে চাই, আপনারা আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন এবং আবার যেন তিনি নির্বাচিত হতে পারেন, পরামর্শ দিবেন এবং সহযোগিতা করবেন। কারণ উনি অনেস্টলি একজন ভালো মানুষ, কথা বলেন ঠিক কিনা? অনেস্টলি একজন ভালো মানুষ, সৎ মানুষ, শিক্ষিত মানুষ, প্রগতিশীল মানুষ। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। এই ছেলেগুলো, মা বাবার কথা বলছি, ভাল লাগে না? হায় রে পোলাপান, কুটিপতি হয়ে যাবে গা। হ্যাঁ, কুটিপতি হয়ে যাবে গা তুই সস। মারে কান্দায়া, বাপের কান্দায় কুটিপতি হয়ে যাইবেন, আপনি পারবেন না। এই আরে বাবা, এটার আগে করেন নাকি লিখে সহজ হইলে